জন ইব্রাহিমের নতুন মুভি রিলিজ হয়ে গেছে আর তোমরা কেউ এটা জানোই না। ইভেন আমরাও হলে শুধু 3 জনই ছিলাম, একজন আমি আর বাকি একটা কাপল, মানে পুরোই দোজেসম একজন, সাথে হইচইয়ের বেস্ট কাজ আর দুটো মাস্টারপিস, মানে একটা তো সত্যি মাস্টারপিস। প্রথমে জন ইব্রাহিমের দ্য ডিপ্লোম্যাট মুভিটা। এখন এই মুভি কখনো হিট হবে না। মুভিটা খারাপ বলে নয়, এখানে এই মুভিটা অনেক ভালো, বাট এখানে এই মুভির তেমন মার্কেটিং করা হয়নি, মানে নর্মাল অডিয়েন্স জানেই না এমন কোনো মুভি রিলিজও হয়েছে। যেখানে ট্রেলার দেখার পর যদিও আমি এতটা এক্সাইটেড ছিলাম না, বাট টু মাই শক এই মুভিটা অ্যাকচুয়ালিতে ভালো। এখানে মুভি স্টার্টিং থেকে এন্ডিং পুরো মুভি ড্রামা থ্রিল সবকিছু অডিয়েন্সকে ধরে রাখে। যেখানে এই মুভি বেসড অন ট্রু স্টোরি, আর মুভির স্টার্টিং এ এটা নিয়ে একটা বড় ডিসক্লেমার, মুভি স্টার্টিং থেকে এন্ডিং পুরো মুভিটা অডিয়েন্সকে ধরে রাখে। যেখানে মুভিতে সবার অ্যাক্টিং টপ নচ, ইভেন জন ইব্রাহিমেরও। এখানে তার ডায়লগ ডেলিভারির মধ্যে যে রকমের শার্পনেস আর কামনেস, মানে বোঝা যায় সেই ক্যারেক্টারটার জন্য খেটেছে। জন ইব্রাহিম এখানে ক্যারেক্টার প্লে করছে ইন্ডিয়ান ডিপ্লোম্যাট জেপি সিং স্যারের, আর যেহেতু একটা রিয়েল লাইফ ইনসিডেন্টের উপরই বেস, তাই এখানে প্রত্যেকটা ক্যারেক্টারের নামও রিয়েল রাখা হয়েছে। বাট এখানে এই মুভির স্ট্যান্ড আউট পারফর্মার হচ্ছে সাদিয়া খাতিব। মানে এই পুরো মুভিতে এই মেয়েটার মধ্যে যা সিম্পলিসিটি ছিল আর এই মেয়েটার সাথে যা ব্রুটাল কিছু হয়েছে, মানে লিটারালি একটা সিন আছে যেখানে মেয়েটার সাথে একটা কিছু হচ্ছে যেটা আমি বলতেও পারবো না, আর স্ক্রিনেও এতটা দেখানো হয়নি। যেখানে সবশেষে এখানে এক্সট্রিম ক্লোজ আপে মেয়েটার চোখ দেখানো হচ্ছে আর তার চোখ থেকে জল পড়ছে, মানে অনেকটা ডিস্টার্বিং। আর এখানে মুভির ডায়লগসও খুব ভালো, মানে এখানে ডায়লগের মধ্যে ওই ওভার দ্য টপ মাসি বা ওই প্রিচি ব্যাপারটা নেই। ইনশর্ট মুভি বলতে পারো অনেকটাই ভালো। তাই বলে কি মুভিটা এখানে পারফেক্ট না, মুভিটাতে একটু একটু খামতি তো আছে, বাট মুভিটা নিয়ে যেহেতু আমার ট্রেলার দেখার পরও এতটা এক্সপেকটেশন ছিল না, তাই এখানে মুভিটা আমায় অনেকটা সারপ্রাইজ করেছে। এখন তোমরা যারা যারা এই মুভিটা দেখতে চাও, তোমাদের জন্য আমার একটা অ্যাডভাইস, ট্রেলারটা সিম্পলি অ্যাভয়েড করো, কারণ ট্রেলারে তো অলরেডি পুরো গল্প বলেই দিয়েছে, সাথে কিছু ইম্প্যাক্টফুল মোমেন্টও দেখিয়ে দিয়েছে। নেক্সট হইচইয়ের মোস্ট অ্যাওয়েটেড ওয়েব সিরিজ ডাইনি। এখন যদি তোমাদের ধারণা এমন হয় যে বাংলাতে সিরিজ মানেই হচ্ছে ফেলুদা, ব্যোমকেশ বক্সী, একেন বাবু বা সিরিজের নামে যেই সব সিরিয়াল দেখানো হয় ওইগুলো, তাহলে তোমাদের ডাইনি সিরিজটা একবার দেখা দরকার। নো ডাউট হইচইয়ের ওয়ান অফ দ্য বেস্ট সিরিজ। যেখানে ফার্স্ট সিরিজটা কম্প্যাক্ট, মানে টোটাল 6টা এপিসোড, যার প্রতিটা ডিউরেশন এখানে 25 থেকে 30 মিনিট। সেকেন্ড, এখানে সিরিজের কনসেপ্টটা রিফ্রেশিং, আর এখানে সিরিজটা খুবই ইম্প্যাক্টফুল, মানে এখানে সিরিজের স্টোরি, তার ব্যাকড্রপ সবকিছুই খুবই ভালোভাবে সাজানো হয়েছে। সাথে এখানে সবকটা ক্যারেক্টার্স, সবার পারফরমেন্স এই স্টোরি লাইনটাকে খুবই সুন্দরভাবে এখানে কমপ্লিমেন্ট করছে। স্পেশালি মিমিদি, অনেস্টলি আমি জানতাম না অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস মিমিদির রেঞ্জ এতটা বেশি। মিমিদি ইজ নট জাস্ট আ প্রিটি ফেস। সো ওভারঅল ডাইনি সিরিজ বাংলার কনসেপ্টে একটা ইন্টারেস্টিং আর একটা মাস্ট ওয়াচ সিরিজ। বাট এখানে শুধু একটা ছোট্ট প্রবলেম, যেখানে আমার এমনটা মনে হচ্ছে এখানে যে গল্পটা তুলে ধরা হয়েছে ওই গল্পটাকে আরো ইলাবোরেট করা যেত, বা বলতে পারো এখানে এই সিরিজের সাবজেক্ট ম্যাটারটা আরো একটু বেশি বাজেট ডিজার্ভ করতো। নো ডাউট এখানে যেটা দেখানো হয়েছে ওইটাও এখানে অনেক লার্জ স্কেলে দেখানো হয়েছে। যেখানে একটা কথা মানতেই হবে, এই সিরিজের রাইটিং দুর্দান্ত। এছাড়াও আরো দুটো প্রজেক্টস, যে দুটো মাস্টারপিস, মানে একটা তো অবশ্যই মাস্টারপিস। প্রথম সুপার বয়েজ অফ মালেগাঁও, যেটা স্যাডলি এত বেশি শোজই পাইনি, বাট যখন কিছুদিন পর প্রাইমে রিলিজ করা হবে তখন এটা ট্রেন্ডিং এ থাকবে, আর আজ থেকে 5 বছর পর এটাকে আবারও রিলিজ করা হবে, কারণ এখন তো এটাই ট্রেন্ড। বাকি সুপার বয়েজ অফ মালেগাঁও শুধু একটা নর্মাল মুভি না, প্রত্যেকটা মিডল ক্লাস ছেলে যারা ফিল্ম মেকার হতে চায় তাদের জার্নি। সো যারা দেখে নিয়েছো তারা তো জানো এটা কতটা ভালো, আর যারা দেখোনি তোমাদের জন্য এখন তো অপশনস নেই, বাট যখন মুভিটা প্রাইমে রিলিজ করা হবে ডোন্ট মিস ইট। এন্ড লাস্ট এন্ড অলসো মোস্ট অবভিয়াসলি দ্য লিস্ট, নাদানিয়া। বেশি কথা বলবো না, নেটফ্লিক্সে আছে, জাস্ট দেখে নাও, অ্যাটলিস্ট ক্রিঞ্জ করতে পারবে, আর একটা টাইম পর পুরো ফেজ আউট হয়ে যাবে। কি চলছে, কি দেখছি, কেন দেখছি, মানে আমি কিছুই বুঝতে পারছিলাম না। আর অনেস্টলি বলছি মুভিটা এতটাই ভালো, তোমরা এই মুভিটাকে কমপ্লিটও করতে চাইবে না। সো জাস্ট দেখে নাও, অ্যাটলিস্ট নতুন মিমস গুলোর জন্য কন্টেক্সট পেয়ে যাবে। বাকি এখন এই কন্টেন্ট ওভারডোজের মধ্যে কোনগুলো তোমরা দেখেছো ওইটা কমেন্ট লিখে জানাও। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো, যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করো। সাথে দেবদার নতুন মুভি সম্পর্কে জানতে চাও তাহলে ওপর ভিডিওটা দেখো, আর পপ কালচার রিলেটেড অন্য কিছু দেখার জন্য নিচের ভিডিওটা। আর আমার 500 সাবস্ক্রাইবার্স প্লিজ তাড়াতাড়ি কমপ্লিট করে দাও সাবস্ক্রাইব।